নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। বাঙালিদের কিন্তু পোস্তের যে কোনো রান্না খুব প্রিয়। সেটা যদি আলু পোস্ত হয় বা ঝিঙা পোস্ত হয় তাহলে তো কথাই নেই। ঝিঙা পোস্ত মোটামুটি সবার বাড়িতেই হয়ে থাকে। আমি কিভাবে করি সেটাই আপনাদের শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। ঝিঙা পোস্ত বানাতে এখানে আমি 600 গ্রাম ঝিঙা নিয়েছি আর দুটো একটু বড় সাইজের আলু নিয়েছি। আর লাগছে পোস্ত, এখানে আমি 2 টেবিল স্পুনের মতন পোস্ত নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতেই দেবেন। পোস্তটা প্রথমে মিক্সির জারে খালি ঘুরিয়ে নেব, এতে পোস্তটা ভালো বাটা হয়। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। পোস্তটা বাটা হয়ে গেছে, ফাইনভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ঝিঙা নিয়ে ঝিঙাটাকে কেটে নেব। ঝিঙাটাকে কুচি করার পর কিন্তু ধোবো না, খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। ঝিঙার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি কিন্তু পুরো খোসা ছাড়াইনি, সামান্য একটু খোসা রয়েছে। ঝিঙাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। ঝিঙাটা মধ্যিখান দিয়ে কেটে নিয়ে তারপর ছোট ছোট পিস করব, খুব ছোট করব না আবার খুব বড়ও করব না, এরকম ভাবে ছোট ছোট পিস তৈরি করে নিতে হবে। ঝিঙাগুলো সবকটা কাটা হয়ে গেছে, এবার আলুগুলোকেও কেটে নেব। আলুগুলো ছোট ছোট টুকরো করতে হবে, যেরকম আমরা সাদা আলুর তরকারি তৈরি করি সেরকম ভাবেই আলুগুলো পিস করে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। এবার একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে নেব। কিছুক্ষণ আলুগুলো ভাজার পরেই কিন্তু নুনটা দেবেন, আগে দিলে আলুটা সেদ্ধ হতে থাকবে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। ওই আলু ভাজার তেলেই 1 টিস্পুন কালো জিরা ফোড়ন দেব। তারপর সামান্য একটু হলুদ দেব। হলুদটা তেলে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দেব। যখন ঝিঙা পোস্ত করবেন, ঝিঙাগুলো চেষ্টা করবেন একটু কচি নিতে, একটু বুড়ো হয়ে গেলে আঁশ হয়ে যায়। এবার ঝিঙাগুলোকে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর এতে সামান্য একটু নুন দেব। নুন দিলে ঝিঙা থেকে জল বেরিয়ে আসবে, এই ঝিঙার জলেই ঝিঙাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেব যাতে ঝিঙাগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নেব, দেখুন কতটা জল বেরিয়েছে ঝিঙার থেকে। দেখে নিই ঝিঙাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তর সাথে ঝিঙাটাকে কষাতে হবে, ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও কিছুক্ষণ আরো কষাতে হবে। অনেকেই ঝিঙা পোস্ত একটু ঝোল রাখে, আমি কিন্তু ড্রাইটাই পছন্দ করি। ড্রাই করলে ঝিঙা পোস্তর টেস্টটা খুব ভালো হয়। এবার এর মধ্যে স্বাদ অনুপাতে চিনি দেব। চিনিটা দিয়েও আরো কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কষাবো। ঝিঙা পোস্তটা অনেকটাই ড্রাই হয়ে এসছে, এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার ঝিঙা পোস্ত সার্ভের জন্য তৈরি। গরম ভাতের সাথে এটা তো তুলনাই হয় না, রুটি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে খুবই সাধারণ কিন্তু সকলের প্রিয় একটা রান্না করেছি, অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।